এক ছিল ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলে অনেক থাকতো হরিণ, বানর, কাঠবিড়ালি, ময়ূর আর নানা রঙের পাখি। সেই জঙ্গলের গর্ত থাকতো একটা খরগোশ, নাম তার টুকু। খুব ভালো মনের খরগোশ ছিল, কিন্তু সে ছিল খুব ভীতু। জঙ্গলের অন্য পশুরা যখন খেলতো, দৌড়াতো, গান গাইতো, তখন টুকু দূরে বসে শুধু দেখত। একদিন বানর গাছে দোল খাচ্ছিল, হরিণরা দৌড় প্রতিযোগিতা করছিল, কাঠবিড়ালিরা বাদাম কুড়াচ্ছিল। সবাই খুব আনন্দ করছিল, কিন্তু টুকু দূরে একা একটা বড় গাছের নিচে বসেছিল। সে মনে মনে ভাবছিল, সবাই কত কিছু পারে, আমি তো কিছুই পারি না। আমি শুধুই ভয় পাই, আমি খেলতে পারি না। টুকুর চোখে একটু জলও চলে এলো, কিন্তু তখনই আকাশ থেকে একটা সুন্দর সবুজ টিয়া উড়ে এলো, আর তার নাম ছিল টিয়া। টুনি গাছের ডালে বসে টুকুকে অনেকক্ষণ ধরে দেখছিল। সে উড়ে এসে টুকুর পাশে বসলো। এই যে খরগোশ বন্ধু, তুমি একা একা বসে আছো কেন? টুকু লাজুক গলায় বলল, খেলতে পারি না, আমি খুব ভয় পাই। হরিণরা দ্রুত দৌড়ায়, গাছে উঠে যায়, পাখিরা উড়ে যায়, আর আমি তো কিছুই পারি না, শুধু গাছের নিচে বসেই থাকে সারাদিন। টুনি অবাক হয়ে গেল। ভয় পাও কেন? তুমি কি লাফ দিতে পারো না? টুকু বলল, লাফ? হে, আমি তো খুব উঁচুতে লাফ দিতে পারি। টুনি একটু হেসে বলল, খরগোশ বন্ধু, তাহলে তো তুমি দারুণ। সবাই দৌড়তে পারে, সবাইকে লাফ দিতে পারে। টুকু প্রথমবার একটু হাসল। টুনি জঙ্গলের সব পশু পাখিকে ডাকলো। জঙ্গলের বন্ধুরা, সবাই শোনো শোনো, আজকে জঙ্গলে একটা মজার প্রতিযোগিতা হবে। বানর বলল, কি প্রতিযোগিতা? না, আজকে হবে লাফ প্রতিযোগিতা। লাফ প্রতিযোগিতা আবার কি? লাফ প্রতিযোগিতায় যে সব থেকে বেশি উঁচুতে লাফ দিতে পারবে সেই জিতবে। সব পশু পাখি রাজি হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হলো। প্রথমেই বানর লাফ দিল। সে বেশ উঁচুতে উঠল। সবাই বলল, বাহ, খুব ভালো হয়েছে। তারপর হরিণ লাফ দিল। হরিণ বানরের থেকেও একটু বেশি লাফ দিল। সবাই হাততালি দিল। এবার এলো টুকুর পালা। টুকু পিছনে থেকে এগিয়ে গেল আর আস্তে আস্তে বলল, আমি যদি না পারি? তুমি পারবে টুকু বন্ধু, আমি তোমার উপর বিশ্বাস করি যে তুমি। টুকু সাহস পেল। সে একটু পিছিয়ে গেল, তারপর দৌড়ে এসে ঝাপাং করে একটা লাফ দিল। সে এত উঁচুতে লাফ দিল যে সবাই অবাক হয়ে গেল। বানর চিৎকার করে বলল, বাহ, আজ থেকে তুমি আমাদের সাথে খেলবে। জোরে হাততালি দিল। টুকু প্রতিযোগিতায় প্রথম হলো। টুকুর চোখে আনন্দে জল চলে আসলো। সে বলল, আমি তো জানতামই না যে আমি এত ভালো লাফ দিতে পারি। কারণ তুমি নিজের গুণটা দেখতেই পারোনি। টুকু আর একা বসে থাকতো না। সে সব পশু পাখির সাথে খেলতো, হাসতো, আনন্দ করত, আর টুনি টুকুর সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল।